হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগের, মানে এই গত সোমবারের ব্লগ এটা। বাট ওই আর কি এডিট করে উঠতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো আজকে এটা নিয়ে বসছি। তো যাই হোক, সেদিন কি হয়েছে, কি করলাম অ্যান্ড কোথায় গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠেছি, মা তো চলে গেছিলো সব ঠাকুরের কাজে, আর আমাকে বলেছিল যে সকালবেলাকার ব্রেকফাস্টটা বানিয়ে রাখতে। তো যেহেতু সোমবার নিরামিষই খাওয়া হবে, আর আমাদের বাড়িতে না ভাত রুটি দুটোই হয় আর কি। মা বোন ওরা না রুটি খেয়ে ডাইজেস্ট করতে পারে না, তো ওদের জন্য ভাত হয়, আর বাবা তো রুটি খায়। তো সেই হিসাবে মা বলেছে যে কাঁকরোল আর আলু একটা ভাজা মতন করে রাখতে আর কি, সেটা রুটি ভাত দুটোর সাথেই চলে যাবে। তো সেটা আমি কিন্তু ভালো করে কেটে উঠে মানে ভাজাটা বানিয়ে ফেললাম। এরই মধ্যে আমার একটা পার্সেল চলে আসলো। তো আমি আবার পার্সেলটা দৌড়াতে গিয়ে আনতে গেলাম। পার্সেল আসলে না একটা আলাদাই এক্সাইটমেন্ট ফিল হয়। আমি যদিও জানি যে কি এসছে না এসছে, তবুও আর কি যখন হাতের কাছে আসে সেটার একটা আলাদাই আগে যেন তো পার্সেল আসার সাথে সাথে মানে কতক্ষণে খুলবো, মানে এটা হয়তো আমি 2 মিনিটও রাখতাম না, খুলে ফেলতাম। বাট সত্যি কথা বলতে আজকে থার্সডেতে আমি ভয়েস ওভার দিতে বসছি, এখনও জানো তো ওই পার্সেলগুলো আমি খোলাই হয়নি। যাই হোক, এখানে দেখো মা কিন্তু পুজো দিতে চলে এসছে। এখানে কিন্তু মা এত সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা সাজায় আর কি, ফুল দিয়ে মালা টালা বানিয়ে মা কিন্তু ভীষণ এফোর্ট দিয়ে ভালো করে সাজায়। আমি কখনো কখনো একটু ফাঁকিবাজি করলে করিও, বাট হ্যাঁ, আমিও সিংহাসনটা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আজকে জানো তোমার শরীরটা খুব একটা ভালো না, তাই আস্তে আস্তেই ভয়েস ওভারটা দিচ্ছি গল্পর মতন করে। তারপরে কিছু কাপড় জামা ছিল মা ধুয়ে রেখেছিল, সেটাই আর কি মেলে দিলাম। তারপরে কিন্তু আমি স্নান দান করে ফেলেছি, আর করে কিন্তু আমাদের মানে বাড়ির যে শিবলিঙ্গ আছে ওখানে ভালো করে আগে পুজো করে নিয়েছি। যেহেতু এবার শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে, ফার্স্টের সোমবারে তো আমি ঢালতে পারিনি, অ্যান্ড লাস্টের সোমবারেও মেবি আমি ঢালতে পারবো না, কেন কি আমি হয়তো মানে বাড়িতেই থাকবো না। তো সেই জন্য না আমি ভাবলাম যে একটা সোমবারে একটু বাইরেও যেতে ইচ্ছা করে, বাইরে মিন্স বাইরে কোনো মন্দিরে গিয়ে একটু জল ঢালতে ইচ্ছা করে। তো সেই মতন না ফার্স্টে আমি বাড়িতে কিন্তু পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে দেখো মা আর আমি সুন্দর করে রেডি হয়ে কিন্তু চলে এসেছি মন্দিরে। এই মন্দিরটা জানো তো আমাদের মানে বাড়ি থেকে মানে বাজারে আর কি 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো সেখানেই গেছিলাম, আর বাড়ি থেকে কয়েকটা জিনিস একটু মানে মিসিং হয়ে গেছিলো আর কি, ধূপকাঠি নিতে ভুলে গেছিলাম, দুধটা একটু প্রয়োজন ছিল, তো সেগুলো কিনে নিয়েছি আর কি। অনেকে বলবে আবার এরকম প্যাকেটের দুধ দিতে নেই। এবার দেখো ঠাকুরকে তুমি মন থেকে যা দেবে সেটাই হয়তো ঠাকুর অ্যাকসেপ্ট করবে। আর তখন তো গরুর দুধ পাওয়া মানে ছিল না আর কি, অ্যাভেলেবেল ছিল না সামনে কাছে, তো সেটাই কিনে নিলাম। যাই হোক, এই মন্দিরটাও ভীষণ সুন্দর। আর এখানে শুধু যে শিব মন্দির আছে সেটা না, এখানে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির আছে, হনুমানজির মূর্তি আছে, তোমাদেরকে ঘুরে ঘুরে সবটা দেখাবো। যাই হোক, ফার্স্টে কিন্তু মা কিন্তু দিয়ে চলে গেছে, কেন কি মার ঘরে গিয়ে রান্নাবাড়ি আছে। তো মা বলছে যে তোরা পরে দিস, মানে আমার আরও 2-3টা বন্ধু বান্ধবও গেছিলো আর কি। তো আমাদেরকে বলছে যে তোরা একটু পরে দিস আর কি, আমি দিয়ে চলে যাই। তো আমিও মাকে আর আটকাই নেই, মা পুজো টুজো করে মা কিন্তু চলে গেল। আর এবার দেখো আমি বসছি পুজো করতে। তো মা না থাকলে না কোনটা আগে দিতে লাগে কোনটা পরে দিতে লাগে যদিও আমি জানি, বাট মা সামনে থাকলে বলে যে আগে দুধ দিয়ে তারপরে জল দিয়ে তারপরে বেলপাতা ফুল এরকমভাবে বলে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমার পুজো করা কমপ্লিট। আর তারপরে দেখো এই যে মন্দিরটার মধ্যে বললাম না তোমাদেরকে, বজরংবলীর মূর্তি আছে, রাধাকৃষ্ণর মূর্তি আছে, তারপরে সন্তোষী মা আছে নাকি না মাতাজি এরকমই কিছু একটা। তো সেখানেও আর কি ধূপ ধুনা দেখালাম, আর মোমবাতি আনা হয়েছিল, মা প্রদীপ জ্বালিয়ে গেছে, তো আমি আবার মোমবাতি এনে কয়েকটা জ্বালিয়ে দিলাম। যাই হোক, এখানে কিন্তু আমার পুজো কমপ্লিট, আর আমার সাথেও এসেছিলো আরও 2-3 জন, মানে আমার বন্ধু বান্ধব আর কি। তো ওরাও ঢেলেছে, এদিকে দেখো প্রিয়াশ্মি জল ঢালছে, তো আমি বলছি দাঁড়া তোকে ভিডিও করে দিচ্ছি আর কি। ও আবার ভীষণ সুন্দর করে একদম আরামসে পুজো করেছে। যাই হোক, আমাদের সবার পুজো তো কমপ্লিট। আর এদিকে দেখো লাস্টে মনে পড়েছে যে হ্যাঁ, ঘন্টিই তো বাজাই নেই। তো এই যে ঘন্টা বাজিয়ে এবার আমরা চলে এসেছি বাজারে। সবারই মানে গরমে এত গরম ছিল সেদিন, আর এত রোদ, গা হাত পা পুরো পুড়ে যাচ্ছিল আর কি। তো সবাই ডিসাইড করলাম যে একটু ডাব খাবো, যেহেতু সবাই কিছু খায় নাই এখনো অবধি। তো একটা জায়গায় গেলাম, আর সবাই একটা একটা করে ডাব নিলাম আর কি। আমাদের এখানে ডাব এখন নেয় 80 রুপিস করে, তোমাদের এখানে কত করে জানিও। তারপরে কিন্তু বোন চলে এসেছিলো, আর আমাদের একটা কাজ ছিল, আমাদের একটা কালার ডিসাইড করা ছিল, মানে আমরা কালার ডিসাইড করতে যে কতদিন আসছি এই নিয়ে কি বলবো। যাই হোক, কালার ডিসাইড করে এবার বাবা স্কুটি নিয়ে চলে গেছে ব্যাংকে। এবার
ওইখান থেকে হাঁটতে হাঁটতে এই বালতি নিয়ে আসতে লেগেছে আমাদের বাড়িতে আর কি। মানে বহুত কষ্ট করেছি কি বলবো। যাই হোক এই রৌদ্রতে না এই বালতিটা এত ভারী লাগছিল কি বলবো। তো আমি একটা বোন একটা নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর তো মানে কি বলবো কেমন যে একটা শরীর লাগছিল। তারপরে যাই হোক উপরে গেলাম, গিয়ে বললাম যে কালারটা মানে অল্প ওয়ালে লাগিয়ে দেখাতে আর কি। যতই কালার চুজ করে নিয়ে আসি ক্যাটালগ দেখে তারপরেও কিন্তু একটা কনফিউশন থাকে।